ডান হাতের বুড়ো আঙ্গুলে এক ফালি ব্যান্ডেজ, তার নিচে চাপা পড়ে থাকা একটা ভয়। নেট সেশনে আচমকাই বল এসে লাগে মেহেদী হাসান মিরাজের হাতে, ব্যথায় কুঁকড়ে ওঠেন তিনি। চোখে ধরা পড়ে অব্যক্ত যন্ত্রণা, নেট ছেড়ে চলে যান কাতর পায়ে। সাথে সাথেই বরফ দেয়া হয়, আঙ্গুলে জড়িয়ে দেওয়া হয় সাদা ব্যান্ডেজ। একটা টেস্টের ভাগ্য যেন বন্দী হলো সেই ব্যান্ডেজের ভাঁজে। রবিবার শুরু সিলেট টেস্ট। এই অলরাউন্ডারকে কি দেখা যাবে দেশের জার্সিতে? উত্তর অজানা। টাইগার টিম ম্যানেজমেন্ট শুধু তাকিয়ে থাকবে ম্যাচের দিন সকালের দিকে, যেন সূর্য উঠবে কিনা তা দেখার অপেক্ষা। দলের সহ অধিনায়ক, যার অফ স্পিনে বাধা পড়ে প্রতিপক্ষ, যার ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, তাকে ছাড়া নামা মানে দলে এক শূন্যতা, একটা শ্বাসরুদ্ধ অনিশ্চয়তা। সিলেটে চলছে প্রস্তুতি। সপ্তাহখানেক ধরে কষ্টে ঘাম ঝরিয়েছেন টাইগাররা। তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের সামনে, তবুও লক্ষ্যটা সহজ নয়। শুক্রবার 63 বছরে পা দেয়া হেড কোচ ফিল সিমন্স দলের কাছে কি উপহার চাইলেন? এই বয়সে জন্মদিনের উপহার নিয়ে ভাবি না, তবে প্রথম টেস্টটা যদি জিতি সেটাই হবে বড় উপহার। সত্যি বলতে 2 টেস্ট জেতা, ধবলধোলাই করা এসব নিয়ে ভাবছি না। আমরা প্রথমে সিলেট টেস্ট জয় নিয়েই ভাবছি, এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট এবং সিরিজ জয় নিয়ে ভাববো। হেড কোচ খুশি সিলেটের সুযোগ সুবিধা আর প্রস্তুতিতে, তবু চিন্তার মেঘ উড়ে বেড়ায়, কারণ পেছনের পরিসংখ্যান বলে নিজের ঘরে গত 5 টেস্টেই হার বাংলাদেশের। সিলেটের উইকেট যেন এক রহস্য, যার বুকে কখনো হাসি কখনো বিষণ্ণতা। স্বাগতিকরা বুঝে উঠতেই পারছে না। জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন পিচ বানানোর প্রয়োজন দেখি না, প্রপার একটা পিচই চেয়েছি, যাতে করে টেস্ট দলের উন্নতিতে কাজে লাগে। আজকে পিচ দেখে মনে হলো বেশ ভালো এবং শক্তই আছে। সময় যেন নিজের চক্রে ফিরে আসে। 2005 সালে যখন প্রথম টেস্ট জেতে বাংলাদেশ, সেই জিম্বাবুয়ের কোচ ছিলেন ফিল সিমন্স নিজেই। 2 দশক পেরিয়ে ভাগ্যের নাটকীয় পুনরাবৃত্তি। এবার তার দায়িত্ব ফেভারিট বাংলাদেশকে পথ দেখানো। সিলেটে এবার লড়াইটা হবে একদম সামনে, চোখে চোখ রেখে পেসারদের মধ্যে। নাহিদ রানা বনাম মুজারা বানি, গতি আর আগ্রাসনের স্নায়ুক্ষয়ী দ্বৈরথ। নাহিদ রানার গতি আছে। এই ধরনের পিচে লাইন লেন্থ ঠিক রাখতে পারলে প্রতিপক্ষের জন্য ত্রাস হবেন। জিম্বাবুয়ের মুজারাব্বানিও এখানে বেশ কার্যকরী হবেন। উচ্চতার কারণে বাড়তি ফায়দাও মিলবে। সিলেটে আমরা সব রকমের প্রস্তুতি সেরেছি। বিশ্ব ক্রিকেটের আলোচিত নাম এখন চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস। জিম্বাবুয়ে কি নাহিদকে নিয়ে প্রস্তুত? তারা জানে এই তরুণ পেসার একাই উল্টে দিতে পারে ম্যাচের মোড়। We prepared for that. We've had bowling machines that bowl faster than human beings. সিলেটে এখন অবধি 3 টেস্টে 2 হার, 1 জয় বাংলাদেশের। এই মাঠে জিম্বাবুয়ে শতভাগ সফল। সাইফুর রূপক, 71, সিলেট।